আমি যদি একটু স্ক্রল ডাউন করে লাইভ প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমাদের যে পপ আপ চেকআউট প্লাগইনটা রয়েছে এটা এই ওয়েবসাইটে ইনস্টল করা আছে। এখানে আমাদের যে পপ আপ ডেমো বাটন রয়েছে এটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পপ আপ রয়েছে ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যাচ্ছে। এখানে আমাদের অল ফিল্ডগুলো দেখাচ্ছে। এন্ড এখানে আপনি আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এন্ড আদার থিং আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। এন্ড আপনি যতগুলো ফিল্ড এখানে দেখাতে চান আপনি এখানে দেখাতে পারবেন। এন্ড এখানে অর্ডার করতে আপনার তথ্য এগুলো যে টেক্সট গুলো যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আমরা পরে দাবি দেখবো। সো এটা তো চলুন আমরা একটু দেখি যে মোবাইল ভিউতে এটা কিরকম দেখায়। আমরা মোবাইল ভিউটা অন করি। দেন আমরা আহ, প্রথমে চলে যাব প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট সিঙ্গেল পেজে। এন্ড এখানে যদি আমরা স্ক্রল করে দেখতে পারবেন যে বটম মোবাইল ভিউ থেকে এখানে আমাদের একটা স্টিকি, এই যে প্লেস অর্ডার বাটন আমরা যেটা সেট করেছি এটা স্টিকিতে দেখাচ্ছে। তো এটা আমাদের পপ আপ প্লাগইনে একটা ফিচার অ্যাড করেছে। তো এখান থেকে চাইলে কাস্টমার চাইলে ইজিলি তারা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যায় তাহলেও সেখানে প্লেস অর্ডার বাটনটা দেখতে পারবেন, আপনার প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন। এখানে তাদের ডিটেলস গুলো দিয়ে অর্ডার প্লেস করতে পারবেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে অর্ডার করতে ক্লিক করুন, এই যে প্লেস অর্ডার বাটনটা আছে এটা টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। এন্ড এখানে শেক এফেক্ট দিচ্ছে যার কারণে আপনার যে কনভার্সন রেটটা আছে এটা ইনক্রিজ হবে আশা করি। সো আমি যদি প্লাগইন সেকশনে চলে যাই এন্ড পপ আপ চেকআউট অপশনে চলে যাই, এখানে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এন্ড এখানে ইনসাইড আছে, ডিজাইন আছে, এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। অ্যাবন্ডেড কার্ড আছে, সিকিউরিটি আছে। সো এখান থেকে আপনি ফ্রড ডিটেকশন আই মিন ফেক অর্ডার ব্লক করতে পারবেন। এন্ড এখানে ট্র্যাকিং আছে, আপনার এখানে GA4, GTM এন্ড মেটা পিক্সেল, ফেসবুক পিক্সেল এগুলো আপনি সেট আপ করতে পারবেন সাইবার সাইড ট্র্যাকিং এর জন্য। এপিআই কানেক্ট করতে পারবেন। এন্ড এখানে সেটিং রয়েছে, এখানে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো চলুন দেখে নেই আমরা এখানে আহ, আরো কি কি ফিচার পেতে যাচ্ছি এন্ড এখানে কিভাবে কাস্টমাইজ করবেন। প্রথমত যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি শুরু থেকে বলি। ইনসাইডে আপনি এখানে কতগুলো পপ আপ ওপেন হয়েছে, কয়টা অর্ডার প্লেস হয়েছে অ্যান্ড এভারেজ অর্ডার বিল অ্যান্ড আদার থিং দেখতে পাবেন। অ্যান্ড ডিজাইনে আসলে আপনি দেখতে পাবেন এখানে ডিসপ্লে সেটিং আছে, এখানে স্টিকি প্লেস অর্ডার বাটন। স্টিকি প্লেস অর্ডার বাটন বলতে আপনি যদি আমি যদি ইন্সপেক্টে ক্লিক করি, এই নিচের দিকে স্ক্রল করলে আই মিন এখানে যদি আমি আপনার অর্ডার না এখানে ক্লিক করি, এই যে স্টিকি অর্ডার বাটনটা দেখতে পাচ্ছেন এটা এখানে স্টিকি হয়ে থাকবে। তো এখানে স্ক্রল করলে এটা এখানে স্টিকি অবস্থায় থাকবেন। অ্যান্ড আমি যদি এটা অফ করে দেই তাহলে এটা স্টিকি থাকবে না, এটা নিচের দিকে স্ক্রল করতে হবে, দেন আপনার বাটনটা দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে স্টিকি কোনো বাটন নেই। অ্যান্ড স্ক্রল করে এখানে নিচের দিকে আসলে সে বাটনটা দেখতে পারবে। এখন আমি অপশনটা অন করব। এখানে ফুল স্ক্রিন করলে, সো মোবাইল ভিউতে ফুল স্ক্রিন করলে এখন যে আপনি যদি অর্ডার বাটনে ক্লিক করেন, সো এখানে উপরে যে ফাঁকা অংশ আছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা পপ আপ হয়েছে। আপনি চাইলে এটা অফ করতে পারেন অথবা ফুল স্ক্রিন অন মোবাইল ভিউ করলে এন্ড এটা এখানে ফাঁকা অংশটুকু ফিল আপ হয়ে যাবেন, এটা মোবাইলে ফুল স্ক্রিন দেখাবে। তো আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কোনো ফাঁকা অংশ নেই, এখানে এখানে ফুল স্ক্রিন দেখাচ্ছে। এন্ড আমি যদি অ্যাবন্ডেড কার্ড ফিচারে চলে আসি, এটা একটা দুর্দান্ত ফিচার আমাদের প্লাগইনে। সো ধরুন কাস্টমার আপনার এই চেকআউট পেজে আই মিন প্রোডাক্ট পেজে এসেছে অ্যান্ড সে অর্ডার বা বাটনে ক্লিক করেছে, দেন আমাদের যে পপ আপ রয়েছে এটা ওপেন হলো, বাট এখানে ফিল আপ অর্ডার আই মিন ডিটেলস গুলো ফিল আপ করার পরে সে অর্ডার প্লেস করলো না। লাইক আমি যদি অ্যাবন্ডেড কার্ড টেস্ট অ্যান্ড এখানে ফিল আপ টেস্ট, সো এগুলো আমি দিলাম। তো দেওয়ার পরে আমি এখন যদি কোনো কাস্টমার যদি এসে এখানে অর্ডার প্লেস অর্ডার বাটনে ক্লিক না করে and সে চলে যায়, তাহলে আহ, আপনি এই ডেটাগুলো এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমি যতগুলো পপ আপ ওপেন করেছি অ্যান্ড আই মিন ডিটেলস ফিল আপ করেছি এখানে ডিটেলস গুলো দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে আমার রিসেন্টলি যে টেস্ট করা যে অ্যাবন্ডেড কার্ড যে ফিচার ওটা সেটা ঠিকভাবে কাজ করতেছে। আমার পপ আপ চেক আউট ফর্মে আমি যেগুলো ডিটেলস ফিল আপ করেছিলাম এখানে এগুলো শো করতেছে। অ্যান্ড আপনি চাইলে এদেরকে কল করে আপনি তাদেরকে কনভিন্স করে সেলসে রূপান্তর করতে পারেন। একটা ফিচার রয়েছে এনডি ফ্রড প্রোটেকশন, এর মাধ্যমে আপনি ফেক অর্ডার
অফ করতে পারবেন। এখানে আপনি আইপি ব্লক, ফোন নাম্বার ব্লক, আপনার সিকোয়েন্সিয়াল নাম্বার এগুলো, অ্যান্ড আইপি অর্ডার কল ডাউন এগুলো আপনি অফ করে আপনার কাস্টমার যেগুলো ফেক অর্ডার করে এগুলো অফ করতে পারেন। আমি একটু দেখাই যে যদি এগুলো আপনি অন করে দেন অ্যান্ড সেভ সেটিংসে ক্লিক করেন, দেন যদি আপনি রিফ্রেশ করেন, আমি অর্ডারেতে ক্লিক করব, দেন এগুলো আমি ফিল আপ সব কিছু কেটে দিই। ওকে, সো এখানে প্রথম যে ফিচার রয়েছে এখানে ফোন নাম্বার ভ্যালিডেশন, লাইক যদি বিডিটি নাম্বার না হয় এখানে অর্ডার প্লেস হবে না। সো টেস্টিং এরিয়া, ধরুন আমি এখানে বাংলাদেশের নাম্বারের জায়গায় আমি 1 দিলাম, অ্যান্ড এখানে আমি দিলাম, অ্যান্ড আমি যদি অর্ডার করতে ক্লিক করি তাহলে দেখুন দিস ফোন নাম্বার ইজ নট ভ্যালিডেটেড এন্ড এটা চেক আউট ফর্ম পেজে নিয়ে এসেছে। আমাদের আরো অনেকগুলো ফিচার রয়েছে আপনি দেখতে পারেন। এখানে যদি কেউ সিকোয়েন্সিয়াল নাম্বার থেকে প্লেস অর্ডার ট্রাই করে তাহলে সে প্লেস অর্ডার করতে পারবে না, এরকম। And আমাদের আরো ফিচার রয়েছে আইপি প্রোটেকশন। তো ডেইলি অর্ডার লিমিট, যে এক আইপি থেকে বারবার অর্ডার করা যাবে না, এন্ড এখানে অর্ডার কোল ডাউন ফিচার রয়েছে। যদি আমি একটা অর্ডার করি, সো এই নাম্বারে সবকিছু আমি ডিটেলস ফিল আপ করেছি, এন্ড আমি যদি অর্ডার প্লেস করি তাহলে আমার অর্ডারটা প্লেস হয়ে গেল। অ্যান্ড এখানে আমি অর্ডার কোল ডাউন ফিচারটা অন রেখেছি অ্যান্ড আদার ফিচার অন রয়েছে। অ্যান্ড এখন যদি আমি সেম ডিটেলস দিয়ে অর্ডার করে ট্রাই করি, দেখেন সবকিছু ডিটেলস সেম আছে। অ্যান্ড আমি যদি অর্ডার করতে ক্লিক করি তাহলে আমার এই অর্ডারটা নিচ্ছে না। সো এখান থেকে হচ্ছে ইউ হ্যাভ রিসেন্টলি প্লেস অ্যান অর্ডার, প্লিজ ওয়েট বিফোর প্লেসিং অ্যানাদার অর্ডার। সো এইভাবে আমাদের ফেক অর্ডার অ্যান্টি ফ্রড প্রোটেকশনটা কাজ করে। অ্যান্ড এখানে আপনি চাইলে স্পেসিফিক আইপি ব্লক করতে পারেন, অ্যান্ড আপনি আইপি গুলো এই অ্যাবন্ডেড অপশনে এসে আইপি গুলো পেয়ে যাবেন। সো এগুলো আপনি জাস্ট কপি করে এখানে দিয়েও স্পেসিফিক আইপি আপনি ব্লক করতে পারেন, ফোন নাম্বারও ব্লক করতে পারেন যে অর্ডার করতে পারবে না। দেন রয়েছে ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে আপনার এখানে GA4, আপনার GTM কোড এখানে দিয়ে আপনি চেকআউট ফর্মটা আপনার ট্র্যাকিং করতে পারবেন, এবং মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এগুলো সেট আপ করে আপনি সাইবার সাইড ট্র্যাকিংও করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আমাদের সেটিং অপশন, অ্যান্ড এখান থেকে আপনি আমাদের যে পপ আপ চেকআউট হোল যে অপশনটা রয়েছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। প্রথমে আছে জেনারেল, এসে আপনি বাটন কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যদি এই কালার দেন অ্যান্ড সেভ সেটিং এ ক্লিক করেন তাহলে পপ আপ ডেমোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমি আপাতত এই কালারটা রাখবো কারণ এটা আমার থিমের সাথে ম্যাচ করে। অ্যান্ড আমি যদি রিফ্রেশ করি তাহলে আমার ডেমোর কালারটা আবার আই মিন প্লেস অর্ডার বাটনটা এটার কালার চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড দেন রয়েছে প্রোডাক্ট পেজ। তো এখানে প্রোডাক্ট পেজ বাটন সেটিংস, এটা হচ্ছে আমাদের যে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে দেখবেন আপনার অর্ডার কনফার্ম করতে ক্লিক করুন, এই বাটনটা হচ্ছে এটা। এখানে যদি আমি আপনার টু কেটে দিই অ্যান্ড সেভ সেটিং এ ক্লিক করি, অ্যান্ড যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্ডার কনফার্ম করতে ক্লিক করুন। সো এখানে আপনি যা টেক্সট দিবেন এখানে এটা শো করবে। অ্যান্ড এখানে আপনি চাইলে বাই নাও বাটনের ওয়েট গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে শপ আর্কাইভ। আর্কাইভ পেজ বলতে আপনার যদি কোনো প্রোডাক্ট ক্যাটাগরি পেজে যান এগুলো হচ্ছে আপনার আর্কাইভ পেজ। অ্যান্ড এখানে আপনি চাইলে এই বাটনটা কি দিতে চান নাকি দিতে চান না এটা আপনি চাইলেও এটা টিক মার্ক করতে পারেন। এটা যদি আপনি আনটিক করে অ্যান্ড সেভ করেন তাহলে আর্কাইভ পেজে এই বাটনটা শো করবে না। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে প্রোডাক্ট আর্কাইভ পেজ এসে এখানে আমাদের যে পপ আপ চেকআউটের যে ডেমো বাটন, আই মিন লুপ গিট কাস্টম বাটন,
এটা এখানে শো করতেছে না। দেন রয়েছে চেক আউট সেটিং। চেক আউট সেটিং বলতে আপনার এখানে ক্লিক করার পরে এই নিচের দিকে অর্ডার করতে ক্লিক করুন। এটা হচ্ছে সেই বাটন। সো এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে কুপন অ্যান্ড কালার ওয়েট এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এই বাটনটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। দেন হচ্ছে চেক আউট লেআউট। এখান থেকে আপনি আমাদের যে চেক আউট ফর্মটা রয়েছে, আমি একটু স্টাইলিশ করে দিই। প্রথমত ডিজাইন থেকে ফুল স্ক্রিনটা অফ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে মোবাইল ভিউতে। দেন রিফ্রেশ করি। আমরা ছিলাম চেক আউট লেআউট অপশনে। তো এখানে আমি যদি অর্ডার বাটনে ক্লিক করি, এখানে যে লেআউট গুলো দেখতে পাচ্ছেন, এখানে বিলিং বিলিং ডিটেলস, দেন হচ্ছে প্রোডাক্ট সামারি, দেন হচ্ছে অর্ডার বাম, এটা হচ্ছে অর্ডার সামারি অ্যান্ড শিপিং মেথড এটসেট্রা। তো সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। আপনি চাইলে এটা উপর নিচে করে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আর যদি আপনি চান যে পেমেন্ট মেথডটা একটু উপরের দিকে শো করাতে, তাহলে এটা এভাবে রাইট ক্লিক করে মাউসে দেন আপনি উপরে নিয়ে আসবেন, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। অ্যান্ড যদি রিফ্রেশ করেন, এন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট মেথডটা উপরে চলে এসেছে। এন্ড আদার যে লেআউট আছে, যেগুলো নিচে দেওয়া আছে, এগুলো সিরিয়াল ওয়াইজ শো করতেছে। এন্ড এখন আপনি এখানে দেখতেছেন পেমেন্ট মেথড হিসেবে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা অন আছে এখানে। এন্ড এখানে আপনার হুকুম আছে যতগুলো পেমেন্ট মেথড অ্যাক্টিভ থাকবে এগুলো এখানে শো করবে। এখন আপনি যদি চান যে এখানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি দেখাবেন, তাহলে এখানে জাস্ট টিকমার্ক করে দিবেন ক্যাশ অন ডেলিভারি। এন্ড আপনি যদি চান যে না আমি বিকাশটাও শো করাবো, তাহলে বিকাশটা সিলেক্ট করবেন। এন্ড আদার পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। দেন আপনি যদি রিফ্রেশ করেন, তাহলে আমাদের পেমেন্ট মেথডে বিকাশও চলে এসেছে। এন্ড বিকাশে ক্লিক করে চাইলে এখানে আমাদের যে ফর্মটা আছে এটা ওপেন হয়ে যাবে। এন্ড এখানে পেমেন্ট করতে পারবে। এন্ড বিকাশ নাম্বার এন্ড ট্রানজাকশন নাম্বার দিয়ে অর্ডার করলেই এখানে অর্ডারটা রিসিভ হয়ে যাবে। দেন চাইলে আপনি আরো আদার যে পেমেন্ট মেথড আছে এগুলো অ্যাক্টিভ করতে পারেন, দেখতে পারেন। এখন আমাদের রয়েছে অর্ডার বাম ফিচার। অর্ডার বাম ফিচারটা হচ্ছে এখানে আমাদের যে পপআপ চেকআউট ফর্মটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পেশাল অফার নামে একটা লেআউট আছে, এটা হচ্ছে অর্ডার বাম। সো এখানে আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট দেখাতে চাইলে এখান থেকে আপসেল মাধ্যমে আপনি আপনার স্পেসিফিক প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। অ্যান্ড কাস্টমার চাইলে এখানে ক্লিক করেও অর্ডারটা অ্যাড টু কার্ট করতে পারবে। অ্যান্ড এখানে একটা শো করবে। সো এইভাবে আর কি আপনার সেল ইনক্রিজ করতে পারবেন। অ্যান্ড এটা আপনি কিভাবে করবেন, অ্যান্ড এখানে আপনার প্রমোশন প্রোডাক্ট আইডি কোডটা দিবেন। সেটা কোথায় পাবেন, এটা আপনি চলে যাবেন প্রোডাক্ট সেকশনে, অল প্রোডাক্ট। দেন আপনি এখানে যে প্রোডাক্টে হোভার করে যেখানে এখানে যে আইডিটা দেখাচ্ছে, সো এখানে যে আইডিটা দেখাচ্ছে এই আইডিটা আপনি কপি করে এই প্রোডাক্ট প্রমোশন আইডিতে পেস্ট করে দিবেন এন্ড সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। এন্ড আপনি যদি চান যে ভেরিয়েবল কোনো জিনিস দেখাবেন, তাহলে আপনি আপনার ভেরিয়েবল প্রোডাক্টটা ফাইন্ড করবেন। দেন সেখানে আপনি যদি এখান থেকে অর্ডার আইডিটা নেন তাহলে হবে না। সেক্ষেত্রে আপনার চলে যেতে হবে ভেরিয়েবল সেকশনে। ভেরিয়েবল আসলে এখানে অ্যাট্রিবিউটে আসবেন, ভেরিয়েশন। অ্যান্ড ভেরিয়েশনে এই যে এই আইডিটা আপনি কপি করবেন, দেন এটা এখানে পেস্ট করে দেবেন। তাহলে আর কি ভেরিয়েশন প্রোডাক্টটা আপনার স্পেসিফিক যে ভেরিয়েশন সাইজ আছে সেটা এখানে শো করবে। অ্যান্ড আপনি চাইলে এটা অফও করতে পারেন, আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন। অ্যান্ড আমাদের যে লাস্টলি যে ফিচার রয়েছে সেটা হচ্ছে টেক্সট অ্যান্ড ট্রানজ্যাকশন ট্রান্সলেশন। অ্যান্ড এখানে আপনি আমাদের যে বাটন অ্যান্ড উপরে যে টেক্সট রয়েছে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আপনি আমি এখানে যে উপরে হেডারে যে টেক্সটটা রয়েছে এটা চেঞ্জ করেছি। এখান থেকে আপনি আপনার মতো করে পপ আপ টেক্সট অ্যান্ড ট্রান্সলেশন এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, বাংলা ইংলিশ যেটাই দেন। অ্যান্ড লাস্টলি রয়েছে আমাদের অ্যাডভান্স লোডিং অ্যানিমেশন। আপনি চাইলে লোডিং অ্যানিমেশন অন করতে পারেন। অ্যান্ড এখানে ক্লিক করলে আমাদের আরো কিছু প্লাগইন রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন।
সো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওতে অনেক কিছু মিসিং থাকতে পারেন, আমাদের প্রোডাক্টটাতে আরো ইমপ্রুভ করা হবে। প্লাগইনে এখন আপাতত ডিসকাউন্ট চলছে। সো আপনি যদি চান যে আপনার বিজনেসের জন্য এরকম একটা পপ আপ চেকআউট প্লাগইন এন্ড আপনার সেলসকে ইনক্রিজ করতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো আমাদের পপ আপ চেকআউট প্লাগইনটা পারচেজ করার জন্য। এখানে আপনি প্ল্যান সিলেক্ট করে জাস্ট বাই নাওতে ক্লিক করে অর্ডারটা প্লেস করলেই হয়ে যাবে এন্ড আপনি প্লাগইনটা পেয়ে যাবেন। এন্ড এখান থেকে আপনি অবশ্যই বাই নাও তে ক্লিক করার পরে এখানে যে ফর্মটা আসবে, এখানে আপনি মাস্ট বি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এন্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন অর্ডারটা প্লেস করবেন। তাহলে আপনি ড্যাশবোর্ড থেকেই আর কি আপনার যে যদি আপডেট আসে প্লাগইনে, তাহলে সেক্ষেত্রে আপনি আপডেটটা পেয়ে যাবেন। এটা আমাদের ইন হাউস বিল্ড করা প্লাগইন। সো আপনি সব ধরনের সাপোর্ট আমাদের থেকে পাবেন। অ্যান্ড লাস্টলি এখানে যে ফিল্ডগুলো রয়েছে এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন অ্যান্ড কিভাবে অ্যাড করবেন এটা দেখানো হয়নি। তো এটা আপনি করতে পারবেন, জাস্ট আপনি একটা প্লাগইন ইনস্টল করবেন। প্লাগইনের নাম হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর ফর কমার্স, অথবা আপনি আদার প্লাগইন ইউজ করতে পারেন। তো এই প্লাগইনটা ইনস্টল করে এখান থেকে আপনি যে কোনো আপনার যে ফিল্ড রয়েছে এগুলো আপনি হাইড করতে পারেন। লাইক ধরেন আপনি বিলিং লাস্ট নেমটা এটা ডিসেবল করা আছে, আমি ইনেবল করলাম। ইনেবল করলে এখানে এখানে লাস্ট নেমটা আমি ইনেবল করেছি। সো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে আমাদের লাস্ট নামটা শো করতেছে, লাস্ট নেম ফিল্ডটা শো করতেছে। অ্যান্ড এখন আমি যদি এখানে এডিটে ক্লিক করি অ্যান্ড এখানে লেবেলগুলো ফেস নেম, তো আমি জাস্ট ডেমো পারপাসে দেখাচ্ছি। এখানে লেবেল নেম আপনি যা দেবেন এটা এখানে শো করবে। সেভ করে দিন। দেখবেন এখানে লেভেল নেমটা শেষ নেম দেখাচ্ছে। তো আমি এই ফিল্ডটা অফ করে দেবো। তো আপনার যেগুলো ফিল্ড আপনার অফ করার প্রয়োজন এইভাবে সিলেক্ট করে জাস্ট আপনি এখানে ডিসেবলে ক্লিক করবেন। ধরুন আপনি এখন আমি বিলিং লাস্ট নেম এটা ডিসেবল করে দেবো। তো এখানে আমি ডিসেবলে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এখানে আমাদের যে ফিল্ডটা রয়েছে এটা ডিসেবল হয়ে যাবে। সো এইভাবে আর কি আমাদের যে পপ আপ চেকআউট প্লাগইন রয়েছে এটা কাজ করে। এটার মাধ্যমে আপনি আপনার সেলসকে ইনক্রিজ করতে পারবেন। এন্ড আপনার যদি কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, আপনি এগুলো ডিসক্রিপশন চেক করে এর বিষয়ে আরো বিস্তারিত জানতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।